এসব বলা হয়। সেনাপ্রধানের সঙ্গে কি কি বিষয়ে সাক্ষাৎ হয়েছে রিপোর্টাররা প্রশ্ন করেন এবং তিনি জামাত প্রধান বলেছেন বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ভোট নিয়ে আলোচনা হয়েছে, তবে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়নি। কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে জামাত প্রধান ওয়াকারুজ্জামানকে পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে কোনো অভ্যুত্থান বা বিপ্লব বা সেনাবাহিনী নিজের হাতে ক্ষমতা নিচ্ছে এই ধরনের রাস্তা আপনি হাঁটবেন না, একেবারেই হাঁটবেন না। কারণ জামাত এই মুহূর্তে ইউনুস মিয়ার শাসনে বাংলাদেশে একচ্ছত্র আধিপত্য চালিয়ে যাচ্ছে। একের পর এক হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। চিন্ময় মহারাজকে আটকে রাখার প্ল্যান ইউনুস মিয়ার, তাও এই জামাতের পরামর্শে। হিন্দু শূন্য হবে বাংলাদেশ, হিন্দু শূন্য হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, হিন্দু শূন্য হবে মালদা। মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, 70%-এর উপর হয়ে যাবে, সেখানে হিন্দু শূন্য হয়ে যাবে। বাংলাদেশও হিন্দু শূন্য হয়ে যাবে, যেমন পাকিস্তান হয়ে গেছে, আফগানিস্তান হয়ে গেছে, ইরান হয়ে গেছে। তেমনি বাংলাদেশ হিন্দু শূন্য করার প্রচেষ্টা চলছে। আরো কয়েকটা মাস জামাতকে সেই সুযোগটা দিতে হবে যাতে বাংলাদেশটা পুরোপুরি এখন এই মৌলবাদী ইসলামিক জঙ্গিদের কবজায় থাকে। সেই জন্য ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বললেন আজকে জামাতের প্রধান আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ইউনুস সরকার এবং সেনা প্রধানের মধ্যে যে ফাটল, সেটাকে কতটা মেরামত করতে পারলেন সেটা তো ভবিষ্যৎ বলবে। অন্যদিকে আবার জামাত নেতা আজাহরুল ইসলাম, তাকে আবার মুক্ত করে দেওয়া হলো। গণহত্যাকারী, ফাঁসির আসামি, তাকে আজকে মুক্ত করে দেওয়া হলো। জেলের গেটে বীরের সংবর্ধনা দেওয়া হলো তাকে। একদিকে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে লড়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তাদের গলায় জুতোর মালা দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ যিনি করেছিলেন সেই মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। মূর্তির ওপর উঠে বাংলাদেশের পাবলিক, মূর্খ পাবলিক সুসু করে দিচ্ছে। আর অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি, যারা পাকিস্তানের হয়ে লড়েছিল, যারা মুক্তিযোদ্ধার খবর দিয়ে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীকে, যারা রংপুরে হত্যালীলা